আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমার চ্যানেলের নতুন আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগতম। আর আমার সামনে আছে হিরোর এক্সট্রিম বাইকটা। বাংলাদেশে আসছে 8 থেকে 9 মাস আগে। আমার এলাকায় বাইরে দেখছি বেশ কিছুদিন। আজকে তারা রিকোয়েস্ট করে নিয়ে আসলাম বাইকটা সম্পর্কে কিছু তথ্য নেওয়ার জন্য, এবং সে একজন নিজে ইউজার, নিজে বাইকটা রাইড করতেছে বিগত প্রায় 7 মাসের মতো। তো বাইকটা আমরা দেখতেছি ব্যাপক মডিফাই করা হয়েছে অ্যান্ড খুবই সুন্দর লাগতেছে। বিশেষ করে আমার কাছে এই লুকিং গ্লাসগুলো, এগুলো সম্পর্কে পরে জানবো। বাইকটা যখন তুমি কিনছো কয় টাকায় কিনছিলে ভাই? আমার তখন মার্কেট প্রাইস ছিল 1,71,000 টাকা এবং প্রি বুক থেকে তারপর প্রি বুকিং দিছিলা, তারপরে বাইকটা পাইছিলা। আচ্ছা, বরিশাল থেকে নিছো? হ্যাঁ, বরিশাল থেকে সিএমবি বল থেকে নিয়েছিলাম। তখন কাগজ করতে কত লাগছিল পরে? কাগজ করতে এখন পর্যন্ত আমার 15,000 টাকার মতো লাগছে। আমি মানে নিজে করি না, তাদের থেকে। তুমি এখন বাইকটা নেয়ার পরে কত হাজার কিলোমিটার চালাইছো? 3,700। এর ভিতরে লং ট্যুর দিছো কত দূর? লং ট্যুর এখন পর্যন্ত মাওয়া গেছি এবং যে আমি কুয়াকাটা আপ ডাউন গেছি, পিরোজপুর গেছি। আচ্ছা, এই যে লং বাইক চালাইছো এর ভিতরে হিটিং ইস্যু আছে যে বাইকটা অনেক গরম হইছে? হিটিং ইস্যুটা হচ্ছে এমন, বাইকটা যখন আমি জোরে চালাবো 100 প্লাস, যখন আমার রানিং এ চলে যাবে তখন মানে ভিডিও ডিসপ্লে চলে যাবে। আচ্ছা, একটু পুশ করছিলাম ভিডিওটা দর্শক, সেটা হচ্ছে আমার বাচ্চা নিয়ে এসছে আমার সাথে। এই যে দুষ্ট শিরোমণি, সে তার জুতা ফালাই দিয়েছে। তো হিটিং ইস্যু নিয়ে যে কথাটা আমি তোমার মানে এটা হলো সব দর্শক তাদের একটা থাকে যে বাইকটা চালাইলে গরম হয় কি রকমের। এই জন্য তোমার মানে তোমার এক্সপিরিয়েন্স কি, যে কি পরিমাণ গরম হয়? তুমি কি এর আগে কোনো বাইক রাইড করছো না এটাই ফার্স্ট? আমার বাইক V2 ইয়ামাহা ভার্সন 2 ইউজ করা হয়েছে। তাহলে ভার্সন 2 ইউজ করছো, তাহলে মনে করো ওইটাও লং ড্রাইভ করছো, হ্যাঁ এটাও করছো, তো ওইটার তুলনায় এটা কি হিট হয় এরকম কিছু একটা? মানে তেমন না, সেমই দেখতেছি। আবার এটা আমার এয়ার কুলার দেওয়া আছে। এয়ার কুলার দেয়া আছে। এই যে এখন পরিমাণে এখন আওয়াজ আসতেছে ইঞ্জিন, হ্যাঁ 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 হ্যাঁ, মানে ঠান্ডা হচ্ছে, ঠান্ডা হইতেছে। আচ্ছা, তুমি এইটাই সর্বোচ্চ চালাইছো হলো গিয়া মাওয়া পর্যন্ত, তার ভিতরে তোমার কাছে হিটিং এসে একটা নাই। আচ্ছা, এটা একটা কমন প্রশ্ন থাকে সবাই গাড়িটা কেনার আগে, সেটা হচ্ছে গিয়া তোমার তেলে যায় কিরকম? তেলে, আচ্ছা তেলে আমার রিসেন্টলি কিছুদিন আগে আমি মাইলেজ টেস্ট করানো হয়েছে। হ্যাঁ, ফুল ট্যাঙ্কি করে তারপর টেস্ট করানো হয়েছে। আমি মাইলেজ যতটুকু কোম্পানি থেকে আমাকে বললো, আমি হাইওয়েতে 63 পাচ্ছি। 63, 60, 65-এর ভিতরে আছে। মানে আমি যদি 60 থেকে 70-এর ভিতরে আমার গাড়ি রানিং থাকে। আচ্ছা আচ্ছা, এরকম আমি তাহলে এটা তো একটা বিশাল মানে যে তোমার 63 প্লাস তা পাইতেছে, কি তোমার অকটেন না পেট্রোল? হ্যাঁ, অনলি অকটেন। অনলি অকটেন, রিয়েল অনলি অকটেন হবে। মানে আচ্ছা আচ্ছা, এফআই বাইক এর জন্য। এফআই ইঞ্জিন, হ্যাঁ, ওকে, যার কারণে তোমার রিজার্ভ নাই। না, রিজার্ভ নাই সিস্টেম নাই এবং এটা এফআই ইঞ্জিন একদম। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে গিয়া অনেকের হচ্ছে থাকে তোমার ইস্যু, বলে যে আমার এবিএস এ ভাইয়া, যেমন সুজুকির অনেকের আমি প্রশ্ন করছি, বলছে কি যে ভাইয়া এবিএস সামনে রিক্সা কিন্তু ভাঙা, চাপ দিতেছি ঠিকভাবে কাজ করতেছে না। তোমার কি এইরকম কোনো ইস্যু আছে? এটার বিষয় হচ্ছে কি, এটা ইয়ামাহা এবং আবিহা, হ্যাঁ বলো। এটা হচ্ছে কি ইয়ামাহা, সুজুকি এবং কোনো বাইকই এরকম না। বিষয়টা হচ্ছে প্রতিটা বাইকই এবিএস শব্দ, এবিএস হচ্ছে অ্যান্টি ব্রেকিং সিস্টেম। এবং মানে বাইকটা যখন আমার কোনো একটা রানিং এ থাকবে এবং যখন একটা আমার স্পিড ব্রেকার বা যেখানে ঠালা উঁচা করতেই পারে, তখন করলে তখন ব্রেকটা কাজ করবে না, এটা একটা সেন্সর দেওয়া থাকে। হ্যাঁ, একটা সেন্সর দেওয়া। আর যেটা আমরা নন এবিএস, ওইটা তখন আমরা চাইপে ধরলে পইরাও যায়, কেউ স্লাইড খায় এবং স্লো হয়। তোমার ক্ষেত্রে এরকম কোনো ঘটনা ঘটছে? এরকম হয়, এটা আমার প্রতিটা বাইকে আমি দেখছি। নেকেট চালাইছিলাম আমি, এটার আগে নেকেট চালাইছিলাম সুজুকি, তো ওটা এবিএস ছিল। ওটা তখন যখন ঠালা করতো তখন কাজ করতো না, মানে কাজ করতো না, তখন তো সেম ইস্যুটা তোমার এইটা আছে। এখন আমরা আসতেছি, তুমি তো ব্যাপক মডিফাই করতে। গ্লাসটা কত টাকা নেছে? আমার এগুলো দিয়ে মানে এগুলো যত মডিফাই, এগুলো আমি সব বরিশাল গিয়ার আপ থেকে করাবো। ও আচ্ছা, গিয়ার আপ হচ্ছে রাকিবের? হ্যাঁ হ্যাঁ, রাকিব ভাই আমার আত্মীয় হয়। তো এক্ষেত্রে ও আচ্ছা, মানে যা করেছে এগুলো আমার থেকে অনেক অনেক কম প্রাইস নেওয়া হয়েছে, মানে একদম। তোমার লুকিং গ্লাস দুটো অনেক সুন্দর। কয় টাকা নিছে? এটা আমার থেকে তখন মানে 900 টাকা নেওয়া। 900 টাকা নিছে। তারপরে যে স্টিকার গুলো করছো, এগুলো আমার একটা ছোট ভাই দোকান আছে, ওর দোকান থেকে ও করিয়ে দিছে। আমার এই জন্য বেশি একটা লাগে না, ওকে যা দিছি ওটাই। যা দিছে ওইটাই নিছে। আচ্ছা আচ্ছা, এর জন্য ইঞ্জিন লাইট এবং ডিআরএল সবকিছু। তুমি এখানে ইঞ্জিনের লাইটও লাগাইছো? হ্যাঁ,
মাশাআল্লাহ, বাইকটা দেখতে কিন্তু অস্থির, মানে বিশেষ করে লুকের জন্য এটা প্রি বুক করে মানুষ নিছে। এবং ব্রেকিং আলহামদুলিল্লাহ খুবই ভালো, কিন্তু এটা একটা প্রবলেম আছে। এটা আচ্ছা, এই কয়দিনে বড় কোন, এই যে তুমি 3-3.5 কিলো চালাইছো, এর ভিতরে বড় কোনো কাজ করাইছো? বড় কোনো কাজ করানো বলতে আমি এখন পর্যন্ত কোনো কোথাও কাজ করানো হয় না ওরকম। যেমন আমার বাইকটা সম্পর্কে আমি বলি, আমি 30,000-এর মতো চালাইছি, তার ভিতরে আমার টাইমিং চেঞ্জ করা লাগছে, তারপরে ব্রেকটা তো বলা যায়, মানে ইঞ্জিনে কি কোনো কাজ টাজ করা হয়েছে 3-3.5 কিলোটা না? হ্যাঁ, আমার দ্বিতীয়বার মিটার চেঞ্জ করা হয়েছে। তোমার মিটার চেঞ্জ করা? মানে এখন টোটাল 10,000 চালানো। কেন, মাইরে দিছো? না না, আমার মিটার পানি ঢুকতো, এইটা কোম্পানি আমাকে ফ্রিতে চেঞ্জ করে দিচ্ছে। ও, তোমার 10,000 টাকার মানে এই মিটার হ্যাঁ চেঞ্জ করে। মানে এটা আমার একটা জিনিস সব থেকে ভালো লাগে সব কোম্পানির থেকে। হ্যাঁ, আমার হিরো একটা কোম্পানি ভালো লাগে, যাদের ব্যবহারও সুন্দর, এবং আমার যদি কোনো একটা প্রবলেম থাকে তারা চেঞ্জ করে দেয়। মানে তাই আমার তুমি এই মানে looking ওয়ারেন্টিতে glass-টা- ছিল? এখন আমার লুকিং গ্লাস চেঞ্জ, মানে পানি ঢুকতো, লুকিং গ্লাস চেঞ্জ করে দিচ্ছে। মানে ইন্ডিকেটর সরি, লুকিং গ্লাস ইন্ডিকেটর চেঞ্জ করে দিছে একটা কারণে? হ্যাঁ, একটা একটা পানি ঢুকছে, একটা চেঞ্জ করে দিচ্ছে, আমার থেকে টাকা নেয় না। এবং ভিতরে যদি যাবতীয় কোনো সমস্যা থাকে ওটা কোম্পানিতে ফ্রি সার্ভিস চেঞ্জ করে। ও, তোমার ইটাও চেঞ্জ করে দিছে? মিটারটাও চেঞ্জ করে দিছে? 17,000 টাকা। 17,000 টাকা এটা চেঞ্জ করে দিছে, যেহেতু ওয়ারেন্টিতে ছিল তাই। হ্যাঁ হ্যাঁ, তাহলে তো হিরোর একটা খুব সুন্দর সার্ভিস পেলাম, যেটা আমি তোমার কাছ থেকে হিরো সম্পর্কে শুনলাম যে মাশাআল্লাহ। আর হচ্ছে এবং মানে কোম্পানি যদি টেপিড বা যেগুলো টাইমিং চেঞ্জ হ্যাঁ। যদি প্রবলেম দেয় তারা ফ্রি সার্ভিস করে দেয়। এটা 2 বছর দিবে নাকি? মানে এটা 6 মাস থাকে। 6 মাস? মানে এই পর্যন্ত আপনার যে চারটা সার্ভিস থাকে সার্ভিসের ভিতরে করতে ওটা তো হবে। 2,000 কিলো। না না, ওটা মানে ওখানে কিলো কোনো সিস্টেম নেই আপনার। আমাদের বাইকে তো ছিল 2,000 কিলো। হ্যাঁ হ্যাঁ, ওইটাও থাকতে পারে, কিন্তু আমাদের বাইকের কথা আছে যে আপনার 10,000-এর লাস্ট সার্ভিস। আমারটা 10,000 হয়ে গেছে, এখন হয়তো আমি জানি না নিজের টাকা দিয়ে করতে হবে। হ্যাঁ, এই জন্য মানে যাবতীয় যা। আচ্ছা, এক কথায় বলতে গেলে কি তুমি বাইকটা কাউরে কিনতে সাজেস্ট করবা? তুমি রাইড করে তুমি কি কাউরে সাজেস্ট করবা? আচ্ছা, এটা হচ্ছে যদি সে বিজনেসম্যান হয় বা ব্যবসায়ী ক্ষেত্রে, এবং যদি তার জব করে, হ্যাঁ, তাহলে তাদের জন্য আমি একদম বলি বেস্ট। আর আমাদের মতো যদি কাউকে বলি যে আমরা যে জোরে চালাই এবং একটা স্পিড আছে, যে আমাদের হাইওয়েতে লং ট্যুরের জন্য আমি মনে করি যদি পাহাড়ি অঞ্চলে যায় তাহলে এটা হয়তো পারবে না। আচ্ছা আচ্ছা। 25 cc, আর আমি এই বাইকটা নিয়ে টপ 120 উঠেছি। 125-এ 20 উঠানো, 120 স্পিড তুমি তুলছো? এবং আমার গোপ্রোতে ভিডিওটা আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাইয়া, পরশুদিন তা তোমার কাছ থেকে অনেক সুন্দর মানে বাইকটা সম্পর্কে তথ্য পাওয়া গেল যে এই বাইকটা 120 স্পিড তুলছে, 125 106 উঠেছি, 4 গিয়ার 106 উঠছে। এবং রেডিং ক্যাপ খুবই ভালো। খুবই টান ওঠে এবং টান ভালো। ওকে, থ্যাংক ইউ ভাইয়া তোমার এই সাক্ষাৎকার দেওয়ার জন্য। অবশ্যই আমার ভিডিওটা দেখে যদি কারো উপকার আসে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন একটা। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।